হ্যালো এভরিওয়ান, আজকে অনেক সুন্দর একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আমরা চলে যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে তিথির বাসায়। তো ওর বাসায় যেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, কারণ ওর বাসায় অনেক অ্যাক্টিভিটিস থাকে। বাট ওই দিন বৃষ্টির কারণে বাইরে যে খেলনাগুলো ছিল বাচ্চারা ওটা তো যেতে পারে না, কারণ ঘাস টাসের মধ্যে পানি ছিল তাই। তো তারপরে এই যে আমরা তিথির বাসায় চলে আসলাম, সিঁড়িতে উঠতেছিলাম। এর আগে জাইমা আর রায়া ফটোশ্যুট করতেছিল, ওরা সেম ড্রেস পরছে এই জন্য। তো তারপর আমি ডিরেক্ট রান্নাঘরে ঢুকে গেছি, কারণ তিথি স্পেশালি আমাদের জন্য রান্না করছে। তো আমাদের জন্য চিকেন খিচুড়ি, তারপর এখানে শুটকি ভর্তা, নোনা ইলিশ, অনেক কিছু করছিল। তো আমি ওকে একটু ভিডিও করতেছিলাম যে কী কী রান্না করলো আমার বান্ধবী এত কষ্ট করে সকাল থেকে। তো ওর সাথে গল্প করতেছিলাম, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কিনে জেনে হাসাহাসি করতেছিলাম। তো সিনথিয়া আবার আমার কাছ থেকে ফোন নিয়ে আমার ভিডিওটা করলো। তা আমি অ্যাক্টিং করতেছি যে আমি অনেক খাইতেছি। তো যাই হোক, আমি সুমাইয়া আর সিনথিয়া যেহেতু একসাথে আসছি, পলি আসছি একটু পরে। তো পলি আসার পর ওরা দুজন কোলাকুলি করলো। তারপর গিয়ে আমি আবার ভিডিও করতেছিলাম, বেগুন ভাজা হচ্ছিলো। বেগুন ভাজি কিন্তু খিচুড়ি দেখে তো অনেক মজা। তো তারপর আমি আবার রুমে চলে গেলাম। তিথি এই যে ওর রুমের জন্য ছোট্ট ফ্রিজটা নতুন কিনছে, অনেক কিউট ফ্রিজটা। যাই হোক, তো রুমে গিয়ে দেখলাম যে সুমাইয়া কী জানি চিন্তা করতেছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে। তো তারপর ডিরেক্ট চলে আসলাম খাওয়ার জন্য, কারণ এত ক্ষুধা লাগছে আর এত মজার স্মেল আসতেছিল যে আর ওয়েট করতে পারিনি, আর সুন্দর করে তেমন কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরে খেতে বসে গেছি, খেতে খেতে যতটুকু পারলাম ভিডিও করে ফেললাম। খাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম সবাই রেস্ট নেওয়ার জন্য, কারণ আমরা চিন্তা করছি রেস্ট নেবো, কারণ সন্ধ্যায় আমরা সুইমিংয়ে যাবো এই জন্য। তো তারপর সন্ধ্যার দিকে সুইমিংয়ের জন্য আমরা রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলছি। আর এর মাঝখানে কোনো ভিডিও করি না, কারণ অনেক মজা টজা করছি, সবসময় আর ফোন ধরে ভিডিও করতে ভালো লাগে না। তো তারপর আমরা যে চলে আসছিলাম হাঁটতে হাঁটতে সুইমিংয়ের দিকে। এটা মোটামুটি 10-15 মিনিট হেঁটে যাওয়া লাগে ওর বাসা থেকে সুইমিংটা যত দূর আর কি। তো আমরা হাঁটতেছিলাম আর গল্প টল্প করতেছিলাম। আর ওইখানে একটা সুবিধা আছে যে ভিতরে বেশি গাড়িটাই থাকে না, এই কারণে বাচ্চারা ওদের মন মতো হাঁটাহাঁটি করতে পারে, এটা একটা সুবিধা। আর দুই একটা গাড়ি থাকলে ওগুলো স্পিড খুবই কম থাকে। তো তারপরে এখানে দেখেন আমার মেয়ে একা একাই হাঁটে, আর ওইদিকে জাইমা হাটের আজানের সাথে, রায়া হাটে আহ্বানের সাথে, মানে তিথির দুইটা ছেলের সাথে আর কি। ওরা দুজন ভাগে যোগে হাঁটে, আর আমার মেয়ে আমার হাত ধরেই হাঁটে। তো ফাইহা এখানে দেখেন সাদায় যে লাইনটা ধরে ধরে হাঁটতেছিল, এইখানে ওরা তিনজন, আর পিছনে গিয়ে রায়া আর আহ্বান। তো আমরা এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। তো তারপরে যে এখানে তিথি বললো বাচ্চাদের একটা ছবি তুলে দিই। তো এখানে একটা মজার জিনিস দেখেন, কয়জন ফটোগ্রাফার, মানে ছবি তুলতে দাঁড়াইছে 4 জন, আর এখানে ফটোগ্রাফার তার থেকে বেশি। তো এটা দেখে আমার হাসি পেয়ে গেল। ফাইহাকে বলছে দাঁড়ায়, তো দাঁড়ায় না, ও আমার কাছে চলে আসে। তো তারপর আবার একটু হেঁটে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সুইমিং পুলের কাছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো তারপর আমরা এখন চলে যাচ্ছিলাম। আর আমরা সবসময় সন্ধ্যার দিকে আসি, কারণ সকালে যে টাইমটা, ওই টাইমটাতে আমরা আসলে যেতে পারি না, পৌঁছাতে পারি না এই কারণে। তো সন্ধ্যার দিকে আমাদের কাছে মনে হয় ভালো, রোদ টোদ থাকে না। তো এখানে গিয়ে তো পানি দেখে ফাইহা একদম পুরো পাগল হয়ে গেছে। আর এখানে আজান ফাইহাকে টানতেছে যে যায় না যায় না, মানে আজান চিন্তা করতেছে ফাইহা মনে হয় চলে যাচ্ছে পানির মধ্যে একা একা, এই কারণে। তারপর আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, কজ একটু পর নেমে যাবো পানিতে। তো তারপর আমরা একটু পা নিয়ে বসলাম আর কি। তারপর তো পুরোপুরি নেমে গেছে। নেমে ফার্স্ট যাচ্ছিলাম একটু ভিডিও টিডিও করে ফেলতে। তিথির একটা মেয়ে আছে, ও মাহি, ও আমাদেরকে ভিডিও করে দেয় সবসময়, ভালো আছে মেয়েটা। তো যাই হোক, এরপর কি শুরু হলো আমাদের সুইমিং। আমরা কি মজা করবো, মানে বাচ্চারা মজা করেই শেষ করতে পারতেছে না, আমাদের তো মজা পড়ার কথা। তো তারপর দেখেন ফাইহাকে টায়ারটা দিছি, এইটা নিয়ে সে একা একাই ভাসে, মানে এত পণ্ডিত, আমাদের কাউকে এসে ধরতে দেয় না, সে একাই ভাসবে। আর ওইখানে টোটাল 3টা পুলের মতো ছিল। আমরা যেটাতে ছিলাম এটা বাচ্চাদের, এটার পাশেও একটা ছিল বাচ্চাদের, ওটা ছোট, আর তারপরে ছিল বড়দের। বাট আমরা বড়দেরটাই যাই না, কারণ যেহেতু আমাদের সবার সাথে 1-2টা করে বাচ্চা থাকে, সো বড়দেরটা আমাদের কাছে সেফ মনে হয় না। তো আমরা বাচ্চাদেরটাই করতেছিলাম দেখে আমাদের পানিটা একদম কোমর পর্যন্ত ছিল, আর বাচ্চাদের ঘাড় পর্যন্ত ছিল। তো ফাইহা দেখেন কত সুন্দর করে ভাসতেছে। তো এইখানে গিয়ে ও পলির সাথে খাতির হয়েছিল, কারণ পলি ওকে ঘোরাচ্ছিল এই কারণে পানির মধ্যে। তারপরে যে আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছিলাম। এই যে সুমাইয়ারা দেখেন পুরো মনে হচ্ছে কি টোকাইয়ের মতো করে কোমরের মধ্যে ভিজা কাপড়গুলো নিয়েও যাচ্ছে। তারপর বাসে চলে আসলাম, এসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। আমার ফাইহাকে খাওয়ানো হয়ে গেছে আগে, সুমাইয়া সিনথা খাওয়াচ্ছিল। তো ফাইহা শুয়েছিল, একটু পরেও ঘুমায় যায়। আর এখানে পলি ওর হেয়ার ড্রাই করতেছিল।
আর তিথি গেছিলো আমাদের জন্য পাস্তা রান্না করতে, তারপরে এই যে তিথি আমাদের জন্য পাস্তা রান্না করে নিয়ে আসছে, আমরা খেলাম দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব, নিচে নেমে পড়ছি, উবারও আসতেছিল, এই কারণে দাঁড়াইছিলাম। আর এখানে ওরা সেম ড্রেস পরছে দেখে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছিলো। তো ছবি টবি তোলা ওরা শেষ করলো, তারপর আমরা চলে আসলাম রওনা দিয়ে। আর এটা একটা ভিডিও অ্যাড করে দিলাম, কারণ আমরা একটা টিকটক করছিলাম, এই টিকটকটা অনেক মজার ছিল, প্লাস অনেক ভালো লাগছে পরে। তো সবাই একটা টিকটকে মানে একটা ক্যামেরার মধ্যে আঁটতেছিলাম না, গানটা দিলাম না জাস্ট কপিরাইটের ভয়ে, বাট ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন, আমি মাইডেও দিয়েছিলাম, আমার টিকটকেও দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।